ओम शांति। गुड मॉर्निंग। आज 16/12/2024 মধুবন থেকে বাপ দাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, ইহো পাবন বন্যে কি পড়াই, সব পড়াই থেকে সব থেকে সহজ। কি বলল শিব বাবা? এইটা পবিত্র হওয়ার জন্য পড়া। এই পড়া অতি সহজ। কেন? এই পড়া ছোট বাচ্চা, বড়, জুবান, বুড়া বুড়ি সবাই পড়তে পারে। সে 84 জন্মকে জানো। কেমন করে আমরা 84 জন্ম নিয়েছি? সত্য, ত্রেতা, দাপর, কলি, সঙ্গম, আবার সত্যযুগ। যেমন কোনো সিঁড়িতে আমরা চড়ি আর উঠি, ঠিক সিঁড়ির চিত্রের মতো। আমরা সত্যযুগে দেবী দেবতা ছিলাম, ত্রেতা যুগে দেবী দেবতা 2500 বছর রাজত্ব করেছি। ফের ধীরে ধীরে আমরা দাপর আর কলিযুগে আমরা ভক্তি শুরু করেছি, ভগবানকে পাওয়ার জন্য দুঃখী হয়ে গেছি। ঘোর কলিযুগ বিকারের মধ্যে ডুবে গেছি। 84 জন্মের শেষ জন্ম এই সঙ্গম যুগে আবার বাবা এসেছে, আবার আমাদের জীবন কাহিনী শোনাচ্ছে 84 জন্মের। আবার আমরা বাবার সাথে যোগ করে জ্ঞান যোগের দ্বারা আবার পবিত্র হয়ে আবার পরমধামে যাব। আবার পরমধাম থেকে আমরা আসবো সত্যযুগে। এইভাবে আমাদের চক্র চলছে, জীবন চক্র। প্রশ্ন, हर ছোট বা বড়কে कौन सी प्रैक्टिस जरूर अवश्य करनी चाहिए? প্রত্যেকে চাই, ছোট হোক বড় হোক, অভ্যাস অবশ্যই সবাইকে করতে হবে। কি সেটা? এই যে বাবা মুরলি চালাচ্ছে, হরেককে মুরলি চালানে কি প্র্যাকটিস অবশ্যই করতে হবে। কারণ তোমরা মুরলীধরের বাচ্চা। যদি মুরলি না চালাতে পারো তাহলে তো উঁচু পদ পাবে না সত্যযুগে। কিসিকে মুরলি শোনাতে রহো, যত মুরলি শোনাতে থাকবে তাহলে ধীরে ধীরে মুখ খুলতে থাকবে। তোমাদের প্রত্যেককে নিজেকে নিজের টিচার হতে হবে। টিচার অবশ্যই হতে হবে, বাবার সমান শিক্ষক হতে হবে। যে পড়াতে হ্যাঁ ও সবাইকে পড়াও। বাবা যেভাবে আমাদের পড়াচ্ছে, তুমি যেরকম বুঝেছো অন্যকেও সেভাবে তুমি পড়াও। ছোট বাচ্চাদেরকেও এই পড়ানো উচিত, তাদেরও হক আছে শিব বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার। ও তো হলো বেহদের বাবা, বেহদের উত্তরাধিকার নেওয়ার জন্য আমরা অধিকারী। ওই भी बेहद का बाप का वर्षा लेने के অধিকারী সবাই আমরা। বাবা বলছে, জ্ঞানের সাগর বাবা যে রোজ আমাদের বেহদের পড়াচ্ছে, তার উপর বিচার সাগর মন্থন করো। যা পড়েছ, যেগুলো নিজে বুঝেছ, সেটা অন্যকেও শোনাও, তাকেও ধারণ করাও। কারণ দেখো, সবাই দুঃখী, এই পৃথিবীতে কেউ সুখী নেই। 100% দুঃখী। বাবা এসে আমাদের সুখের রাস্তা বলে দিচ্ছে। তাই আমাদের উচিত সবাইকে বাবার পরিচয় দেওয়া। পরিচয় দেওয়া মানে পড়ানো। কেমন করে আমাদের জীবনযাত্রা শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, আবার কোথায় যাব, আমাদের ভবিষ্যৎ কী, আমাদের অতীত কী ছিল, পুরো জীবন কাহিনী 84 জন্মের বাবা আমাদের বলেছে। আমরাও অন্যকে বলবো। এই বেহদের ড্রামা কেমন করে চলছে, যেমন ঘড়ির কাঁটা টিক 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 করে চলছে, ঠিক সেরকম বেহদের ড্রামাও সেকেন্ড বাই সেকেন্ড রিপিট হচ্ছে। এটা অনাদি বনে বানায়া ড্রামা, ওয়ান্ডারফুল ড্রামা। এটা 1 সেকেন্ডও এদিক ওদিক হতে পারে না, হুবহু রিপিট। এই রহস্যকে ভালো রকম বুঝে, নিজে বুঝে ফের অন্যদেরকেও বোঝাও। ফের আজকে বাবা বরদান দিয়েছে, বাচ্চে, পবিত্রতার শ্রেষ্ঠ ধারণার দ্বারা এক ধর্মকে সংস্কার বলে সমর্থ সম্রাট ভব। তার মানে কি? পুরো আধার, জীবনের আধার হলো পবিত্রতা। আজকের মানুষ পবিত্রতার পরিভাষা জানেই না। খাওয়ার মধ্যে পবিত্রতা, দেখার মধ্যে, চলার মধ্যে, ব্যবহারের মধ্যে, জীবনে বেঁচে থাকার মধ্যে, সব কিছুর মধ্যে পবিত্রতা। এই যত যত পবিত্রতাকে ধারণ করব, তাহলে আমাদের এক ধর্ম, এক ভাষা, এক দেশ, সুন্দর সংস্কার, সবার সাথে সংস্কার থেকে একটা সুন্দর সংসার তৈরি হবে। তারাই হলো সম্রাট, সমর্থ সম্রাট, অর্থাৎ রাজা হবে ভবিষ্যতে। তা সেগুলো ধারণ করবে কখন? বর্তমানে যে পড়াচ্ছে।
তাই শিব বাবা বলছে আপকে স্বরাজ্য কা ধর্ম কি, আমাদের স্বরাজ্য, সমানে আত্মা, শরীরটা আমাদের রাজ্য, কর্মে ইন্দ্রিয়গুলো আমাদের কর্মচারী, এর মধ্যে ধারণ করো। কি ধারণ করব? পবিত্রতা। সব কর্মেন্দ্রিয়গুলো অপবিত্র হয়ে গেছে। চোখ দিয়ে বাজে জিনিস দেখছি, মুখ দিয়ে বাজে কথা বলছি, কান দিয়ে বাজে কথা শুনছি, মন দিয়ে বাজে কথা ভাবছি, এগুলো কি অপবিত্রতা? এখন শিব বাবা এসে বলছে পবিত্র বলো, পবিত্র দেখো, পবিত্র শোনো। কার দিকে? বাবার থেকেই। তাহলে এক ধর্ম অর্থাৎ এক ধারণা। ধারণা মানে দিব্য গুণের ধারণা। স্বপ্ন বা সংকল্প মাত্র যেন তোমাদের অপবিত্রতা অর্থাৎ অন্য ধর্মে যেন না হয়, কারণ সত্যযুগে এক ধর্ম এক ধারণা। তাই তোমরা তৈরি হচ্ছ, সেখানে ছিল পবিত্রতা। তো যেখানেই পবিত্রতা আছে সেখানে সুখ শান্তি আছে, সেখানে অপবিত্রতা অর্থাৎ ব্যর্থ সংকল্প বিকল্পের কোনো নাম নিশান নেই। এইরকম সম্পূর্ণ পবিত্রতা সংস্কার ভরনে বালে হি, তারাই সমর্থ সম্রাট হবে। এখনকার এই শ্রেষ্ঠ সংস্কারের আধার দিয়েই ভবিষ্যতের শ্রেষ্ঠ সংস্কার তৈরি হবে। এখনকার শ্রেষ্ঠ সংস্কারের আধার দিয়ে সত্যযুগে কি হবে? সুন্দর সংসার। এই সংসার কি? অসার, দুঃখ, অশান্তি, চিন্তা, ভয়, টেনশন দিন রাত লেগেই আছে সংসারের মধ্যে। তাই শিব বাবা বলছে তোমরা এখন পবিত্র সংস্কার, সবার সাথে সংস্কার মিলিয়ে চলো। যে যেমনই হোক তার জন্য সহ্য করতে হবে, তার জন্য নিজেকে সন্তুষ্ট থাকতে হবে, তার জন্য কিছু কথাকে মেনে নিতে হবে, কিছু কথাকে ভুলে যেতে হবে, তবেই আমাদের